হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কলকাতার সবথেকে বড় ও সুন্দর মন্দির শ্রী স্বামীনারায়ণ মন্দির। এই ভিডিওতে থাকছে মন্দির সম্পর্কে অনেক রকম তথ্য, তাই স্কিপ না করে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে বলি মন্দিরটিতে কিভাবে আসবেন। ডায়মন্ড হারবার জাতীয় সড়কের পাশেই অবস্থিত কলকাতা সবথেকে বড় ও সুন্দর মন্দির শ্রী স্বামীনারায়ণ মন্দির। এই মন্দিরে আসার সবথেকে সুবিধাজনক মাধ্যম হলো সড়কপথ। তাই কলকাতা ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার বা নামখানাগামী প্রাইভেট বা সরকারি বাসে চেপে আপনারা এখানে আসতে পারেন। এছাড়াও হাওড়া বাস স্টপ থেকে আমতলাগামী যে কোনো বাসে করে এখানে আসা যায়। সময় লাগবে 1.5 ঘন্টা এবং মাথাপিছু ভাড়া 24 টাকা। এছাড়াও শিয়ালদা কিংবা দমদম স্টেশন থেকে মাঝেরহাট লোকাল ধরে মাঝরা স্টেশনে নেমে বাসে করে মন্দিরে আসা যায়। মাথাপিছু বাস ভাড়া 18 টাকা। নিয়ারেস্ট মেট্রো স্টেশন জোকা। সুবিশাল জায়গা নিয়ে অবস্থিত মন্দিরটির 3টে গেট রয়েছে। গেট নাম্বার 1 বেশিরভাগ সময় বন্ধ থাকে। 2 নম্বর গেট দিয়েই দর্শনার্থীরা মন্দিরের ভিতরে প্রবেশ করে। এই মন্দিরে প্রবেশের জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। এটি হচ্ছে গেট নাম্বার 3। যেহেতু মন্দির খোলার কিছুটা সময় আগেই গিয়ে আমরা পৌঁছেছিলাম, তাই আমাদের বাইরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। এই মন্দিরের প্রবেশের সময় প্রতিদিন সকাল 7:30টা থেকে দুপুর 12টা আর বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। তাহলে এখন ঘুরে দেখা যাক মূল মন্দিরটি। কলকাতার স্বামীনারায়ণ মন্দিরটি হল গুজরাটের স্বামীনারায়ণ সংস্থার একটি হিন্দু মন্দির। 2014 সালে আনুষ্ঠানিকভাবে পূজা অর্চনার মাধ্যমে এই মন্দিরটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই মন্দিরটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো পুরো মন্দিরটি তৈরিতে কোনোরূপ ইস্পাত ব্যবহার করা হয়নি এবং মন্দিরটি সম্পূর্ণ রাজস্থানের বেলে পাথর দিয়েই নির্মিত হয়েছে। মন্দিরের প্রবেশপথেই রয়েছে সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে নির্মিত শ্রী স্বামীনারায়ণের পদযুগল। মন্দিরের দুপাশে রয়েছে বিভিন্ন রকমের গাছ ও বসার জায়গা। মন্দিরের বাইরে ফটো তোলা যায়, কিন্তু মন্দিরের ভিতরে ফটো তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সম্পূর্ণ মন্দিরটি অপরূপ কারুকার্যে সজ্জিত। মন্দির চত্বরটি খুবই পরিষ্কার ও পরিচ্ছন্ন। মন্দিরের ভিতরে শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনাদের মনোমুগ্ধ করবে। পূজিত দেবদেবী হিসাবে এই মন্দিরে ভগবান স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী, গণেশজির নিত্য পুজো অনুষ্ঠিত হয়। দেখুন পুরো মন্দির চত্বরটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। মন্দির সংলগ্ন রয়েছে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা। মন্দিরে ক্যান্টিনে রয়েছে খাবারের ব্যবস্থা। মন্দিরে গেট দিয়ে প্রবেশ করার পর ডান দিকে রয়েছে অনেক বড় পার্কিংয়ের ব্যবস্থা। এখানে 4 চাকা, 2 চাকা, বাস, অটো, টোটো সব কিছু পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। পার্কিং চার্জ: বাস 250 টাকা, মিনি বাস 125 টাকা, 4 চাকা 50 টাকা, বাইক 20 টাকা, অটো, টোটো 30 টাকা। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আলো আঁধারের মাঝে মন্দিরের সৌন্দর্যতা আরও দ্বিগুণ বেড়ে যায়। সন্ধ্যা আরতি দেখে এবার সময় হয়েছে বাড়ি ফিরে যাবার। আর আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে এই মন্দিরটি কেমন লাগলো। তাহলে ভিডিওটি এই পর্যন্তই থাক, পরে আবারও কোনো একটি ভিডিওতে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।